গতকাল রাত্রে একদম ঘুম হয়নি। কেন? তপেন তপেন তো তার সম্পত্তি ফেরত চাইবে। আপনি চেনেন নাকি? বেচারার জন্য মায়া হয়, এত বড় সম্পত্তির মালিক, এখন কিচ্ছু নেই। হ্যাঁ। নমস্কার দত্তমশাই, কেমন আছেন? তপেন না? আমি কালকেই শুনেছিলাম তুমি এসেছো, আমাদের তো একেবারে ভুলেই গেছো। আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিদের কি এত সহজে ভোলা যায়? তুমি বিলেতের কত বড় ডাক্তার, তুমি বাপের মুখ উজ্জ্বল করেছো, আমাদেরও মুখ উজ্জ্বল করেছো। তা আপনার এখানে চলছে কেমন? চালিয়ে যাচ্ছি আর কি। আজকাল পাড়া গায়ে তো সুখ নেই, চারদিকে গন্ডগোল। তুমি এখানে আর বেশি দিন থেকো না, বুঝলে? দেখি কি করা যায়। আপনার কাছে এরই মতো একবার যেতে হবে। আমি জানতাম আমার কাছে তুমি আসবেই। তাহলে তখনই বাকি কথাটা হবে। চলে। কোথায় ছিল কে জানে, হঠাৎ এসে হাজির হলো। এখন কি আর আমি নিশ্চিন্তে থাকতে পারবো? মাঠে লাঙল দিতে আসবে না? কি করে সুদের টাকা না দিয়ে লাঙল চালায় আমি দেখছি। বাবু, তপেন বাবু আছেন। নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। আরে এসো এসো তপেন, এসো, বসো। বলো কি খবর? খবর আর কি, আপনার কাছে এসছে একটা কাজে। কি কাজ? আমাদের জমি বাড়ির যে কাগজপত্র আপনার কাছে আছে সেটা আমায় দিন, আর আপনার পাওনা গন্ডা আপনি হিসেব বুঝে নিন। ও আচ্ছা, ভালো কথা, এ তো উত্তম প্রস্তাব, আমি ভেবে দেখব। আমি দিন দুয়েক বাদে আবার আসবো, আপনি দয়া করে হিসেবটা করে রাখবেন। অনেক টাকা কিন্তু। দিতে পারবে কি? আপনি হিসেবটা তো করে রাখুন, তারপর আমারও তো একটা হিসেব আছে। তা তো বটে, দু হিসেব আবার মেলা চাই, নইলে তো বিপদ। আমারও বেশি কোনো বিপদের ভয়। তাহলে চলে। তা তুমি আবার বিলেত যাচ্ছ কবে? এই দিন পরের মধ্যে যাবো, এরই মধ্যে সব ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই। তবে পরে একদিন এসো। আচ্ছা। কি ব্যাপার হারান্দা, এখানে বসে খবর কি? তুমি কি ওই প্রয়োজনের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, একটু দরকার ছিল। খুব সাবধান, এটা কিন্তু খুব বজ্জাত। তবে তোমরা এসে গেছো, আর কোনো ভয় নেই। বেটা দিন বোধহয় এবার ফুরলো। আরে বাবা, ধম্মের কল বাতাসে নড়ে। তোমার বাবুকে ডেকে দাও। ডেকে দিচ্ছি। अरे স্যার, আপ, अरे बाप रे बाप रे बाप रे, बोलें আপনার কি উপকার আমি করতে পারি? पहले हमारा घर में आप কি লিবেন বলেন, ঠান্ডা या गरम? আমি এই সময় কিছু খাই না। अरे कुछ तो लीन, बड़ी तज्जुब की बात। कुछ না নিলে আমার কল্যাণ হবে, কি খাবেন বলেন? বললাম তো খাবো না সামনাজি, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। বলেন স্যার। আপনার তো এখানে একটা কোল্ড স্টোরেজ আছে, আর কি কি কারবার আছে আপনার? কারবার বলতে? কারবার বলতে ধান্দা ধান্দা, আর কি কি ধান্দা আছে আপনার? ধান্দা? না না, ওর কুछ ধান্দা আমার নাই। আপনার তো কলকাতায় বাড়ি আছে? হ্যাঁ আছে, কলকাতায় আমার বিবি বাচ্চা সব আছে। ধান্দার কামে আমাকে আসা যাওয়া করতে হয়। আসুন স্যার। এইসবের কোনো প্রয়োজন নেই। कम से कम शरबत तो पी लीजिए। আরে বললাম তো কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে যান এটা। আচ্ছা বলছিলাম, আচ্ছা কলকাতায় আপনার কিসের ব্যবসা, আইবেন কিসের ধান্দা? কলকাতায় এখন আমার সেরকম কোনো ধান্দা নাই। কোনো দু নম্বরই ধান্দাও নেই? দু নম্বর কি ধান্দা? আরে রাম 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 রাম, সরি, এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? দরকার আছে, দরকার আছে, নইলে শুধু শুধু কি জিজ্ঞেস করছি। আপনার হেরোইনের ধান্দা কেমন চলছে? হেরোইন?
আরে আমি কি ফিল্ম লাইনের লোক আছে যে হিরোইন নিয়ে ধান্দা করব? আপনার চেহারা ভালো আছে, আপনি ফিল্ম লাইনে চলে যান না, হিরোইন নিয়ে ধান্দা করতে পারবেন না। নাকামি করছেন? বারবা থেকে হেরোইন কোকেন এখানে নিয়ে এসে বম্বেতে পাচার করছেন না? আর আপনার এইসব কাজে এখানকার শিবু দত্ত আপনার একজন সাকরেদ, কি তাই তো? কোল্ড স্টোরেজের নাম করে আপনি এখানে লুকিয়ে আছেন, গ্রামের মেয়েদের নিয়ে ফুর্তি করছেন, হ্যাঁ? अगर আমি যদি তাই করি আপনি আমার কি করতে পারবেন? কি পারি না পারি ঠিক সময় টের পাবেন। আপনি আমার কিছু করতে পারবেন না, উপর সে আপনি বেপাত্তা হয়ে যাবেন। আমার গায়ে যদি আপনি পাও রাখেন, আমার বিষ আছে, ও আমি ঢেলে দিব, তো আপনি বরদাস্ত করতে পারবেন না। যদি 20 দাঁত ভেঙে দিই তাহলে? সে আপনি কোনোদিন পারবেন না। আমার পেছনে লাগার কোশিশ করবেন না একদম। যে নৌকরি করে খাচ্ছেন আরাম সে করে যান না। আচ্ছা, আপনি তো আমার অনেক কিছু জেনে গেছেন, আসেন না একটা হিসাবে চলে আসেন। কত চাইছেন? না, আমি সেরকম কিছু চাইছি না, আমি আপনাকে কিছু দিতে চাইছি। আপনার এই দুটো হাত ভরে একটা হাত করা উপহার দেব, সেই দিনটার জন্য অপেক্ষা করুন। आपकी ये हिम्मत। अच्छा, আমি भी দেখে লিব আপনার কত ক্ষমতা আছে। আর নাম भी শ্যামলাল দা। আরে আমি শিবু দত্ত বলছি তোদের। হ্যাঁ, প্রাণ খুলে কাজ কর তোরা, এটা আমার এলাকা, ভয় কি তোদের? হ্যাঁ, সে তো 100 বার এসে বুদা। হ্যাঁ, তবে কথাটা হচ্ছে কি, অনেকদিন হয়ে গেল, কতদিন যে উপোস করে রয়েছি, এদিকে রাতের সময় আসছে না, কলকাতায় কিছু পাঠানো যাচ্ছে না। শিবু, বাবা শিবু, রাতে আসো নাকি? এইগুলো এই যে বাবা শিবু, আইসা গেছি, কোনো চিন্তা নাই। আইসো মা লক্ষ্মীরা, আপনি আসুন, বসুন। দেখো বাবা শিবু, এগো ব্যবস্থা করতেই হইব, গ্রামের মাইয়া এগো চাকরি দিতেই হইব। কও না কও? আরে বাবা, সবকিছু খুইলা কও শিবুদারে, দেখবা কোনো অভাব থাকবো না। হ্যাঁ, মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবে, পরম তৃপ্তিতে সুখে থাকবে সবাই। হ্যাঁ, জিন্দেগি গুইরা যাইব। আচ্ছা, কি কাজ করতে হবে ওখানে? গেলেই জানতে পারবে। তবে হ্যাঁ, মানে মানে কাজটা তেমন কিছু নয় আর কি। রোজগার বোধহয় খুব ভালোই শিবু বাবা। আমার জায়গা আমার ভাইকে দিলে হয় না? আরে বাবা, পোলাগো কাম না, তাই তো আমি করতাম। বটি, এই শুধু মেয়েদের কাজ আর কি। আরে তগমতো মাইয়া গো শহরে খুব চাহিদা। আমি কিন্তু বাড়িতে বললে তারপরেই যাব। বোকা আমি, বাড়িতে কি বলবে? বাড়িতে তো শুধু মাঝে মাঝে চায়। আচ্ছা বাবা শিবু, অগ কিছু অগ্রিমের ব্যবস্থা করুন যায়? নিশ্চয় নিশ্চয়। কাজটা কিন্তু কি ঠিক করে বললেন না তো? খারাপ কিছু নয় তো? খারাপ কিছু করব না। বোকা মেয়ে, এই দেখো, আরে তুমি আমার গ্রামের মেয়ে না? আচ্ছা, বাড়িতে আসতে পারবো তো? আরে হ্যাঁ, কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। এই নাও, এটা তোমাদের অ্যাডভান্স, মানে অগ্রিম। এটা রাখো, তোমার 100 আর তুমি 100 রাখো। বাড়ি গিয়ে সব গোছগাছ করে দাও, তাহলে কালই সকালে আমার সঙ্গে কলকাতা চলে যাবে। শুভস্য শীঘ্রম। এইবারে আমার কি? হ্যাঁ, আপনার আপনার দেখা, আপনার আপনার 100 অ্যাডভান্স। মোটে 100? আবার কত? ওরা আর আমি এক, কত বড় কাম, কত মাইল দৈরের কাম করছি, মানে আমারে আর 100 টাকা দেন। কত মাইয়ারে যে এই লাইনে আনছি। এমন আরো অনেক ভিডিও দেখতে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।